হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য। তো এই যে এখানে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে এসেছি তেল ভরতে, তোমাদের দাদা ভাই। আর এবার আমরা সোজা চলে যাব ঝড়খালির একটু আগে আমার বোনের বাড়ি, তো সেখানেই যাচ্ছি। কালকের বোনের মেয়ের জন্মদিন আছে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। সাথে থাকো, দেখতে থাকো। আশা করবো ব্লগটা তোমাদের ভালোই লাগবে। চলো পরে দেখা হচ্ছে। পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে শুরু হলো আমাদের জার্নি। বোনের বাড়ি যেতে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। বোনের মেয়ের জন্মদিনটা ছিল 5ই জুলাই। 5ই জুলাই আমার বোন সাধারণভাবে ঘরে জন্মদিনটা পালন করেছিল, আর আগামীকাল 14ই জুলাই ওর জন্মদিনটা একটু বড়োভাবে সেলিব্রেট করা হবে। তার জন্যই আমরা সবাই যাচ্ছি। আর যেহেতু ওর এবছর 5 বছর বয়স, তার জন্যই একটু বড় করে জন্মদিনটা আমার বোন করছে। আর আমাদের আগে অনেকেই ওদের বাড়ি পৌঁছে গেছে, আমরাই বরং অনেকটা লেট করে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আজকের অনেকটাই সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু মেয়ের সামনেই পরীক্ষা, আগামী 18 তারিখ থেকে মেয়ের পরীক্ষা শুরু হবে, তার জন্য মেয়ে গিয়েছিল সকালবেলা পড়তে। তো পড়তে যাওয়ার কারণেই আমাদের একটু লেট হলো বেরোতে। তো যাই হোক, বেশি সময় লাগবে না আমাদের যেতে, ঘন্টা 2 সময় লাগবে। আর সবথেকে বেশি প্রবলেমটা কী বলো তো, যেহেতু বর্ষার সময়, তো যে কোনো সময় বৃষ্টি নেমে যাচ্ছে, এটাই একটু সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নয়। বাইকে করে লং জার্নি আমার কিন্তু বেশ ভালো লাগে। শুধু আমার কেন, তোমাদের দাদা ভাই মেয়ে তিনজনেই কিন্তু খুব মজা করে বাইকে যাতায়াত করি আমরা। আর দেখো, এই যে বৃষ্টি নেমে গেছে, কিছুটা রাস্তা যাওয়ার পরেই এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে আমরা একটা দোকানের মধ্যে বসেছিলাম কিছুক্ষণ, তারপর আবার একটু থামার পরে বেরিয়েছি। বাড়িতে একঘেয়ে জীবনযাপন করতে করতে না, সত্যি কথা বলতে আমরা বোর হয়ে যাই মাঝের মধ্যে। তো একটু লাইফে চেঞ্জ আসলে সবারই ভালো লাগে। অনেক দিন পরেই বোনের বাড়ি যাওয়া হচ্ছে। আর বোনের মেয়ের জন্মদিনটা হয়তো এই সময় না থাকলে আমরা হয়তো যেতাম না, মেয়ের পরীক্ষা শেষ হলে তারপর যেতাম। অনেকটা পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেছি ক্যানিংয়ে এসে প্রথমেই আমরা মিয়ামরে ঢুকেছি। এখানে বোনের মেয়ের কেকটা অর্ডার দেওয়া আছে, তো আগামীকাল কেকটা রেডি হয়ে এখান থেকে যাবে, তার জন্য সেটা একবার কথা বলে নিলাম। আর একটু খিদেও পেয়ে গিয়েছিল, তার জন্য তিনজনে মিলে একটু কিছু খেয়ে নিলাম ওখান থেকে। আর এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি বোনের বাড়ির জন্য। আবার শুরু করব আমাদের জার্নি। এই হচ্ছে ক্যানিং ব্রিজ, দুদিকে নদী, মাঝখান থেকে ব্রিজ চলে গেছে। আর ব্রিজের রাস্তাটা এত সুন্দর, শুধু ব্রিজের কেন, এদিকের পুরো রাস্তাটাই এখন খুব ভালো করে দিয়েছে। যারা এদিকে চলাফেরা করো, যারা যাতায়াত করো এদিকে, তারা অবশ্যই জানবে এদিককার রাস্তা খুবই ভালো। আর গ্রামের পরিবেশ মানেই দুদিকে মাঠঘাট, গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর পরিবেশ কি বলবো। আমরা কিন্তু জার্নিটা খুব এনজয় করেছি। তারপর আমরা চলে এসেছি বাসন্তী বাজারে একটা সাইকেলের দোকানে। এখান থেকে বোনের মেয়ের জন্য নিয়ে নেবো একটা সাইকেল। তো আমাদের পছন্দ করা হয়ে গেছে এই সাইকেলটা, এটা ওই ফিটিং করে দিচ্ছিল সব কিছু। সাইকেলটা কিনে আমরা একটা অটোর মাথার ওপর ওটা তুলে দিয়েছিলাম, ওদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। যেহেতু আমার বোনের বর এই লাইনেরই অটো চালায়, তার জন্য ওর সাথে সবারই চেনা জানা আছে, কোনো অসুবিধা হয়নি। তারপর ওখান থেকে আবারও বেরিয়ে চলে এসেছি, ওদের বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর মানে এখানে রাস্তাঘাট তো ভালোই, আর তার সাথে সাথে দুদিকের পরিবেশটা এত সুন্দর কি বলবো। যারা এইসব দিকে এসছো নিশ্চয়ই জানবে, মানে এখানের পরিবেশ সত্যি মানে অসাধারণ যাকে বলা যায়। অবশেষে আমরা পৌঁছে গেছি বোনের বাড়ি। উঠানের মধ্যে ওরা প্যান্ডেল করেছিল, আর প্যান্ডেলেই দুপুরে সবাই খাওয়া দাওয়া করছিল। আমাদের একটু পৌঁছাতে দেরি হয়েছে, কারণ আমরা সাইকেলের দোকানে অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি। আর এই যে এখানে সাইকেল আনা মাত্রই আমার বোনের মেয়ে, মানে এক্সাইটমেন্ট কাকে বলে, খুব মজা পেয়েছে, উঠে আবার পড়েওছে সাইকেল থেকে। তারপর খাওয়া দাওয়া সেরে এখানে সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। আর এই হচ্ছে আমার মাস্তুতো বোনের মেয়ের ছেলে। তো এখানেই সবার ব্যস্ততা, বড্ড ছোট আর খুব মানে মিশুখে, কি বলবো, সবার কাছে যায়, কোনো অসুবিধা নেই ওর। তারপর বিকেলবেলা আমরা চলে এসেছি নদীর ধারে। এই হচ্ছে বিদ্যাধরী নদী, আমার বোনের একদম বাড়ির কাছাকাছি। আর এইখানে একটা সাঁকো করা আছে এরকম বাঁশ দিয়ে, তো বাঁশের সাঁকো দিয়ে আমরা ওই পারটায় গিয়েছিলাম, কিন্তু ভয়ও করছিল। তো যাই হোক, খুব মজা করেছি সবাই মিলে, প্রচুর ফটো তুলেছি, অনেকটা সময় এখানে কাটিয়েছি। মানে কি বলবো, একটা অকেশান ছাড়া তো সবাই একসাথে হওয়া যায় না। আর যদি কোনো একটা অকেশান পড়ে, আমরা সবাই বোনেরা এক জায়গায় হই, তারপর জ্যাঠা জেঠি, মামা মামি, বাড়ির প্রত্যেক রিলেটিভরা এক জায়গায় হলে মানে এত আনন্দ হয় কি বলবো। আমাদের সময় কিন্তু এমনিই কেটে যায়।
আমরা সবাই প্ল্যান করেই আগের দিন গেছি যাতে করে একটু বেশি সময় আমরা একসাথে কাটাতে পারি। আমার মাসি, মেসো, মাসির মেয়ে, জামাই, তারপরে জ্যাঠা, জেঠি, তারপরে জ্যাঠার জামাই, মেয়ে, ছেলে, তারপর মামা, মামি সবাই গেছিলো একসাথে। তো আমরা তো সবার লাস্টে পৌঁছেছি, কিন্তু যাই হোক ওরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলো যেহেতু ওরা ট্রেনে এসেছিলো। আর যেহেতু আমাদের একটু মানে সাইকেলের দোকানে কিছুটা টাইম গেছে, আর বাইকে করে তো কন্টিনিউ একভাবে জার্নি করা যায় না, একটু থেমে থেমেই আসতে হয়, তার জন্য আমাদের একটু লেট হয়েছিল। তো যাই হোক খুব ভালো দিনটা কাটালাম। বোনের বাড়ি আসলে যে সময় কিভাবে কেটে যায় সত্যিই বুঝতে পারি না। যেহেতু একদিন দুদিনের বেশি সময় হাতে করে নিয়ে আসা হয় না, তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে, মেয়ের স্কুল, পড়া সব কিছুটাই থাকে, তার জন্য এর বেশি সময় কখনোই আমরা হাতে করে নিয়ে আসতে পারি না। তো যাই হোক এই এক দুদিনেই আমরা প্রচণ্ড আনন্দ মজা করি, অনেক ঘোরাঘুরি করি এখানে এসে। তো এখানের পরিবেশটা পুরোপুরি উপভোগ করতে গেলে কয়েকটা দিন হাতে করে সময় নিয়ে আসলে বেশ ভালো হয়, কিন্তু কি করা যাবে, সবটাই অ্যাডজাস্ট করতে হয়। অল্প সময়ের মধ্যেই আর কি সমস্ত পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি, আনন্দ করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক চিন্তাভাবনা থাকে, অনেক কিছু নিয়ে মানুষকে চলতে হয়। তো আমি মনে করি কিছু কিছু সময় এরকম গ্রামের পরিবেশে এসে যদি একটা দুটো দিন কাটানো যায় না, অনেকটা মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। তারপর সন্ধেবেলা আমরা চলে এসেছি বাড়িতে। এখানে প্যান্ডেলের ভেতর ডেকোরেশন করা হচ্ছে, আর যে কাজটা করছে সে হচ্ছে আমার বোনের পিস্তুত জায়ের ছেলে। ও আমার মেয়ের জুড়ি, সত্যিই খুব বাচ্চা ছেলে, এত সুন্দর হাতের কাজ ওর কি বলবো। এই যে এখানে হ্যাপি বার্থডে লেখাটা ও কিন্তু অনেক দিন আগে থেকেই রেডি করে রেখেছিল আজকের জন্য। তারপর প্যান্ডেলের পুরো মানে বেলুনের ডেকোরেশন ফেশন সবটাই ও করেছে। হয়তো এই ব্লগে আমি তোমাদের দেখাতে পারবো না, পরের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। সত্যি ওর হাতের কাজ খুব সুন্দর। সন্ধেবেলা মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ দিয়ে মেখে সবাইকে দেওয়া হচ্ছিল। তো আজকের ভিডিওটা সকাল থেকে সন্ধে পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমার নেক্সট ব্লগে চোখ রেখো, আমার বোনের মেয়ের বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে। টাটা।